এবার আসছি শরীর পাকের তিনটে ভাগ, অজু, গোসল, তায়াম্মুম। অজুর 4টে ফরজ, গোসলের 3টে ফরজ, তায়াম্মুমের 3টে ফরজ। আশা করি আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না বেঠিক? শরীর পাক। এবার আসছি কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে, কারোর কাপড় নাপাক নেই, কারোর কাপড়ে নোংরা লেখা নেই বা নোংরা নেই, বা কারোর কাপড় নাপাক নেই। শরীর পাক, কাপড় পাক। শরীরের দুটো ভাগ, বাহ্যিক পাক, অভ্যন্তরীণ পাক। আপনাদের বাহ্যিক পাক আছে, অভ্যন্তরীণ পাকটা একটু কম আছে। বুঝতে পারেননি? মানে লোকের গোঁজা মারা আছে, চিটিংবাজি আছে, ওসব মনে মনে আছে, তো ওটা তার কেউ দেখতে পাচ্ছে না। ওটা বুঝে বললো অন্তরটা পাক একটু কম আছে, কম পাক আছে কিন্তু একটু কম আছে। এবারে আসছি কি জায়গা পাক। কি বললাম বাপ? জায়গা পাক। এখন এই জায়গাটা এখন পাক কি না পাক আমি 100% বলতে পারবো না। কেন বলুন তিনি? তার কারণ হচ্ছে এই প্লাস্টিকটা ওই তেরপোলটায় যেটাই বসেছেন ওটা ওই প্যান্ডেলওয়ালাদের, ওরা 3 বার করে ধোয় না, ওই জন্য ওইটার গ্যারান্টি দিতে পারলাম না। এখন যে ব্যক্তি এই মুসল্লি বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা যারা ওখানে বসেছেন, দেখা যাবে নাপাকের উপরেই বসেছেন, ওর কাপড়টা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি বলি বাবা, এই জলসার প্যান্ডেল যখন করবেন উপরটা সুন্দর করবেন, যা করবেন করবেন, নিচেটায় অন্তত এর উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে হয়। বুঝতে পারছেন কিছু? মসজিদের মুসাল্লা বিছিয়ে দিলেন আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। একদম লোক আসবে, পেচ্ছাপ ফিরবে, পায়খানা ফিরবে, এই পেছনে অজুখানা আছে, অজু করবে, টুক করে ঢুকে পড়বে, ঢুকে একদম লাইন দিয়ে বসে যাবে। এটাই হলো জলসার নিয়ম। এটা জলসার নিয়ম গো বাপ, আমি আমার কথা এটা নয়। চলেন কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে হয়। ও বাবা, যে সে জলসা কমিটি হতে পারে না, যে সে মাদ্রাসা চালাতে পারে না, ঠিক না বেঠিক? আর যে সে মসজিদ কমিটি হতে পারে না। মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। কটা বাবা? 5টা গুণ। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে। এবার মসজিদ কমিটি হতে গেলে কি কি লাগবে? 1 নাম্বার 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? মাদ্রাসা কমিটি তারও কিছু গুণ থাকবে। জলসা কমিটি হতে গেলে তাকেও কিছু গুণ রাখতে হবে, ঠিক না বেঠিক? হালাল খাবার খেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবেই সে জলসা কমিটি হতে পারবে। এবার জলসা কমিটির বাহ্যিক কি দিক আছে? আমি অনুরোধ করছি বাবা, জলসা কমিটি আপনারা 10 জন 20 জন যা থাকবেন, ঈদের দিন তো নতুন নতুন জামা পরেন, তা আজকের দিনে যদি প্রত্যেকেই সাদা ড্রেস পরে, জলসা কমিটির 20টা লোক ধরুন, কমিটি 20টা যদি সাদা ড্রেস পরে, সাদা টুপি পরে, সাদা পায়জামা পরে, আর বুকে যদি একটা ব্যাচ লাগানো থাকে, দেখতে ভালো লাগে। স্কুলের টিচার, আমি একজন স্কুল টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আছে, ঠিক না বেঠিক? আচ্ছা, ড্রেসটা করে কেন? যাই তাই জামা কাপড় পরে গেলে হবে না, না, ওই ড্রেসের একটা ইউনিফর্মের একটা মূল্য আছে। এই জন্য জলসা কমিটির ইউনিফর্ম থাকা খুবই জরুরি, তার একটা মূল্য থাকবে। কথাগুলো মাথায় রাখুন।
এত সহজ জিনিস নয় বাবা জলসা দেওয়া। চাঁদা তুলি জল, গরিবদের কাছ থেকে চাঁদা তুলি জলসা দিয়ে দিলাম প্যান্ডেল করে, মাইক এনে প্রজেক্ট লাগিয়ে, এর নাম জলসা নয় গো বাপ। চল আমার বাপেরা, অনেক কথা আপনাদের বলে ফেললাম, হয়তো অনেকে খারাপ লাগলো, বাবা আমার ক্ষমা করবেন। আমি যে কদিন বেঁচে থাকি এই কথাগুলো বলে যাচ্ছি। এইভাবে আপনারা জলসা করবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অজু অবস্থায় বক্তা বসবে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের আলোচনা করবে, নবীর হাদিসের আলোচনা করবে, আউলিয়া ইকরামদের উদাহরণ দেবে, সাহাবীদের উদাহরণ দেবে এবং ভালো মানুষের উদাহরণ দেবে, যাতে করে মানুষ ভালো পথে চলে। এইটাই হলো কোরআনের ওয়াজের নিয়ম নীতি। ব্যাস, এই নয় যে উঠি খালি এর গালাগালি ওর গালাগালি, এ কাফের ও বেঈমান, এইসব করলে কোনোদিন সাধারণ মানুষ ভালো পথে যেতে পারবে না। ঠিক না বেঠি? আর একটা কথা বলি বাপ, আমার ওয়াজ শুনতে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবেন। কি? ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকবেন। বুঝতে পারেননি? একটু খুলে বলি, বলবো? ধর্মের ভেতরে যে মারামারি হয় না, গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, রাফাদিন, খারিজি, আজানগাজি, এইসব যে মারামারি, এইসবগুলো থেকে বাবা দূরে সরে থাকবেন। আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে বলি না, কারণ দেখা হবে ওই মাঠটায়। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলো। হাসরের মাঠে। একটা ছোট্ট কথা বলি, কবরে গেলে কোনোদিন আপনাদের কেউ প্রশ্ন করবে? শুনেছেন? কবরে গেলে তো শুনেছি 3টে প্রশ্ন হবে। কি? মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? এই 3টে প্রশ্ন হবে শুনেছি। আরো প্রশ্ন হবে। আচ্ছা, কবরে গিয়ে কি প্রশ্ন করবে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না বসিরহাটি কর্তৃক, না ফুরফুরা কর্তৃক, না এই দল কর্তৃক, না ওই দল কর্তৃক? এটা আল্লাহ জিজ্ঞেস করবে কি? কবরে জিজ্ঞেস করবে কি? করবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি ছিলিস কিনা? তা কিয়ামতের মাঠেও প্রশ্ন হবে না? তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্নটা নিয়ে কেন পৃথিবীতে কয়েক বছর বাঁচবো আমরা, 30, 40, 50 বছর বাঁচবো, সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? এ তো মূর্খমি ছাড়া আর অন্য কিচ্ছু নয়। কবরে গেলে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন আলোচনা করুন। ঠিক না বেঠিক? কবরে গেলে প্রশ্ন হবে, এই এই তুই নামাজ পড়েছিলিস? তুই রোজা রেখেছিলিস? তুই যাকাত দিয়েছিলিস? পিতামাতার সেবা করেছিলিস? ভাই ভাই মিলেমিশে চলেছিলিস? স্ত্রীর হক আদায় করেছিলিস? ছেলে মেয়ের হক আদায় করেছিলিস? হালাল খাবার খেয়েছিলিস? আমার কথাগুলো মেনেছিলিস? নবীকে অনুসরণ করেছিলিস? কবরে গেলে এই প্রশ্ন হবে। কিয়ামতের মাঠে এইসব প্রশ্ন হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলিস, না তোর বাপ-মা মরে যাওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখিসনি? বোনের খবর নিসনি তো, ভাইয়ের খবর নিসনি। বাপ-মা মরে যাওয়ার পরে, বাপ-মা যতদিন বেঁচে ছিল ভাই বোনের সম্পর্ক খুব রেখেছিলিস? কিছু বুঝতে পারছেন? আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে তুই নামাজ পড়েছিলিস কি? আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার বন্ধন রেখেছিলিস কি? আত্মীয়তার বন্ধন, বুঝতে পারছেন আমার ভাষা? বাবা বুঝতে পারছেন আমার ভাষা? আত্মীয়তার বন্ধন, ভাই ভাই মিলেমিশে চলেছিস কি? কিয়ামতের মাঠে এই প্রশ্ন হবে। তাহলে যে প্রশ্ন কিয়ামতে হবে, কবরে হবে, সেইটা নিয়ে আলোচনা করুন না। আর যেটা কবরে হবে না, কিয়ামতে হবে না, সেই সব নিয়ে আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে মারামারি লাগিয়ে আমার লাভটা কি আর আপনাদের লাভটা কি? কিছু বুঝতে পারছেন বাবা? আমি আগেই বলে নিলাম, এতক্ষণ আপনাদের কাছে অনুরোধ করলাম, ওয়াজ শুনতে গেলে বাবা এই সব দিক থেকে ব্রেনটাকে সরিয়ে দিন। একদম নয়। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস সকলে চলে আসো বাবা, সকলে চলে এসো। গোল টুপি, লম্বা টুপি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা,
উঁচু উঁচু টুপি, নিচু টুপি, টুপি ছাড়া, নাড়া মাথা, চুলওয়ালা, সব চলে এসো আমার ওয়াজে, সকলে শুনবে। আরে আল্লাহর কোরআন এসেছে কাদের জন্য? শুধু কি ফুরফুরার জন্য এসেছে? তাহলে কোরআন এসেছে হুদাল্লিন নাস, নাস মানে মানব জাতি, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বিশ্বের সমস্ত মানব জাতি, জিন ইনসানের জন্য এসেছে কোরআন। এই কিতাব থেকে সকলে শিক্ষা নিতে পারে। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না? আবার বলেন না, অনেক রকম পড়লাম না, যাতে করে ঝামেলা না হয়। বাবা যার যেটা পছন্দ সেইটা পড়ো, এই জন্য 4 রকম ভাবে পড়লাম। একবার পড়লাম কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়লাম কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একবার দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার একবার দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হয়ে গেল। যে যে দরুদটা পড়েন, যে দরুদটা পড়তে ভালোবাসেন, সে দরুদটা পড়বেন। এতে মারামারি হওয়ার কি আছে, আর ঝগড়া করার কি আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে। কোরআনে আছে। কোথায় আছে? কোরআনের কোথায় আছে আমি বলে দিচ্ছি, শুনে নিন। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই সালামটা দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন, এটা আল্লাহ কোরআনে বলে দেয়নি। কিছু বুঝতে পারছেন আমার ভাই? আল্লাহ বলেছেন নবীর প্রতি সালাম দাও, আন্তরিকতার সঙ্গে সালাম দেবে, ভদ্রভাবে সালাম দেবে, ছেঁচড়ামোর মতো সালাম দিও না। তো ব্যাস। এবার এই সালামটাকে কেউ দাঁড়িয়ে পাঠ করে, কেউ বসে পাঠ করে, এই হলো ম্যাটার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আচ্ছা বাবা, আপনারা নামাজ পড়েন তো? মাঝে 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 বলিস, আমি সবসময় বলেছি কি মাঝে মাঝে। ওই জন্য অনেকে আছে দেখবেন জুম্মার দিন ছাড়া আর মসজিদে আসে না, আবার জুম্মার দিন আসে 2 রাকাত পড়ে, 2 রাকাত ইমাম সাহেবের পেছনে পড়েই ছুট। যাক, তো আচ্ছা নামাজ পড়তে গিয়ে
আমরা আত্তাহিয়াত পড়ি না? আরে বাবা বলেন না, একটু কথা বলেন। আত্তাহিয়াত পড়ি। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? দেখেন, আত্তাহিয়াতু, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবীর প্রতি সালাম পাঠ করলাম। আচ্ছা, আত্তাহিয়াতু পড়েন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? জোরে বলো। বসে। ওখানে নবীর প্রতি সালাম দিলাম আমরা কি বসে। কিছু বুঝতে পারছেন? আবার দেখেন, নবীজির রওজা মোবারকে, নবীজির রওজা মোবারকে, আচ্ছা এখানে কোন হাজী সাহেব আছেন বাবা? আছে তো বাপ? হ্যাঁ, আচ্ছা যা। আচ্ছা, হজ করতে গিয়ে রসুলের দরবারে গিয়ে আপনারা বসে বসে সালাম দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে। যেতে যেতে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ জিজ্ঞেস করুন, দাঁড়িয়ে দিয়েছেন। আবার দেখবেন কেউ জলসার শেষে মজলিসের ভিতরে দাঁড়িয়ে নবীর প্রতি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে না বাবা? দাঁড়িয়ে কেউ বলে? এই দাঁড়িয়ে আর বসা নিয়ে খালি মারামারি চলতেছে, ঠিক না বেটি? এই দেখবেন মোবাইল খুললে খালি কে দাঁড়ায় নে, কে বসেছে, কে দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে বসে সালাম দিয়েছে, এইসব নিয়ে মারামারি। হারাম হালালের কিচ্ছু চিন্তা নেই, হারাম খাওয়ার হালাল খাও, ওসব দেখার দরকার নেই। ও তুমি দাঁড়িয়ে সালাম দিয়েছো না বসে সালাম দিয়েছো, লে এবার মারামারি ফাটাফাটি। খবরদার নয় বাপ, এসব ধান্দায় আপনারা যাবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার এসব দিকে কান দেবেন না, একদম কান দেবেন না এসব দিকে। নবীর প্রতি সালাম দিতে হয়। আচ্ছা শোনেন, আপনারা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? আচ্ছা, ফুরফুরা শরীফের যিনি, যাকে নেই ফুরফুরা শরীফ, সেই ব্যক্তিটার নাম হলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তাই তো নাকি? আচ্ছা, তিনি কি বলছে দেখি। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তুমি তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা, দাঁড়ানো মানে কিয়াম, ওই দাঁড়ানোর আরবি হলো কিয়াম। দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহাসান, ভালো জিনিস। তো এইটুকু জিনিস নিয়ে কেন মারামারি করবো বলুন তো দেখি? গাছের গোড়ায় পানি দেয়নি, গাছের ডালটা ভেঙে যাচ্ছে সেটা দেখেনে, পাতা একটা খসে যাচ্ছে, পাতাটা নিয়ে টেনশন করতেছে ওরা, ঠিক না বেটি? তা ঠিক সেরকম দাঁড়ালো না। আমার বাপেরা, এইসব নিয়ে মারামারি করবেন না। কদিনের দুনিয়া বাঁচবেন? আপনি নবীর প্রতি কতটা ভক্তি করেন তার প্রমাণ পাবো কি? এই কোরআন মোতাবেক যদি জীবনযাপন করেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে উঠেছেন, নবী যেভাবে চলাফেরা করেছেন, সেইভাবে যদি আপনি সব কিছু করতে পারেন, তাহলে নবীর ভালোবাসা হবে। ওই মুখে নবীর ভালোবাসা দেখিয়ে, মুখে কিছু বাক্য বলে নবীর আপন করা যায় না। তাহলে নবীর সাহাবীরা সব নামাজ পড়তো না, রোজা রাখতো না, নবীর সঙ্গে জিহাদে যেত না, কোনো কাজ করতো না, খালি নবী মুখেই শুধু বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। এইটুকু বলেই তারা খালাস হয়ে যেত না। বাপেরা শুনে রেখে দিন, নবীকে ভালোবাসা মানে নবীর A to Z আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে, ঠিক না ঠিক? চলো একটা একটা করে আজকে আপনাদেরকে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন। আর আমি একটু প্রশ্ন করব, দুই একটা ছোট ছোট প্রশ্ন, বুঝতে না পারলে খুলে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বাপেরা, প্রথম প্রশ্ন করি, আপনারা মুসলিম? আরে বলুন না রে ভাই, ভয় লাগছে কেন? তা বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ মুসলিম। মুসলিম তো? আচ্ছা,
তাহলে আপনারা মুসলমান, তাই তো নাকি? কোন মুসলমান? শিয়া সুন্নি বলিনি, শিয়া মুসলমান সুন্নি মুসলমান বলিনি। কোন মুসলমান? আমি খুলে বলে দিচ্ছি বাপ, শুনে নিন, আপনাদের এটা মনে থাকবে। আমরা হলাম হানিফ মুসলমান। কি বললাম? হানাফি নয়, হানিফ। হানাফি একটা মাযহাবের নাম। 4টে মাযহাব আছে না? ইমাম আবু হানিফার মতে যারা চলে তারা হলো হানাফি মাযহাবের লোক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে যারা চলে তারা হলো শাফি মাযহাবের লোক। যারা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির মতে চলে তারা হলো হাম্বলি মাযহাবের মানুষ। যারা ইমাম মালিকের মতে চলে তারা হলো মালিকি মাযহাবের মানুষ। তো আমরা হলাম এখানে হানাফি মাযহাবের মানুষ। ইমাম আবু হানিফাকে আমরা মেনে চলি বেশি, তাই তো নাকি? বাহ, হানাফি নয়, হানাফি তো আছি। মুসলমানটা কি? কি মুসলমান? জোরে বলুন। হানিফ। আবার বলুন হানিফ। হানিফটা কে? হানিফ কাকে বলে? হানিফটা কে? হানিফ কাকে বলে? কোরআন থেকে শুনে নিন। এই প্রথম মনে হয় শুনলেন যে হানিফ মুসলমান। বাপেরা, আর যদি শুনেও থাকেন এই হতভাগার কোনো ক্যাসেট থেকে, এই ইউটিউবওয়ালারা ছেড়ে ছুড়ে দেয়, ওই ওদের থেকেই শুনে থাকবেন। হানিফটা কে শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবেন না, সমস্ত নবী। তো আল্লাহর নবী, ওই নামটা উচ্চারণ করলাম। কোন নবী? মুহাম্মদ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। খুব ভালো করে ঘটনাটা শুনে নিন। এই মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে নিন। এতদিন তো বুঝতে পারোনি হানিফটা কে। আল্লাহর নবী বসে আছেন। এমন সময় নবীর ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা। বড় বড় আলেম, ছোটখাটো নয়, বড় বড় আলেমরা এসেছে ডান দিকে নবী। বাম দিকে এসেছে নবীর খ্রিস্টানদের, নাসারা খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে। তাহলে ডান দিকে কারা এসছে বাপ বলুন তো? ইহুদিদের আলেমরা, ঠিক আছে। আর বাম দিকে খ্রিস্টানদের আলেমরা, মূর্খরা নয়, সব শিক্ষিত লোকেরা এসছে। আর সামনে এসেছে মুশরিকরা। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে শরিক করে, না শরিক করে অন্য কাউকে, আমরা যাদেরকে মুশরিক বলি, যারা মূর্তি পূজা করে। কথা বুঝতে পারছেন? ওরা এসেছে সামনে। তাহলে তিন দিকে তিনটে লোক এসছে, তিন শ্রেণীর লোক। ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা, বাম দিকে এসেছে খ্রিস্টানদের বড় বড় আলেমরা, সামনে এসেছে মুশরিকরা। এই তিন ধর্মের মানুষের উদ্দেশ্য হলো একটাই, কি? মুহাম্মাদের সঙ্গে আজকের আমাদের বোঝাপড়া হবে। কোরআনের আয়াত, বোঝাপড়া হবে। কি বোঝাপড়া হবে? এই আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম থাকা সত্ত্বেও মুহাম্মদ নতুন একটা ধর্ম কোথায় থেকে জোগাড় করলো? ইসলাম। কিছু বুঝতে পারছেন? এইটা নিয়ে বোঝাপড়া হবে, কোথায় পেল ইসলাম। চলো বলে তিন দলের আলেমরা সব এক জায়গায় হয়ে তিন দিকে এসেছে, তিনজন, তিন দিকে আছে। ইহুদিদের আলেমরা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ, এই তুমি একটা ধর্ম প্রচার করছো? বলছে হ্যাঁ। কি ধর্ম? বলছে ইসলাম ধর্ম। বলছে এটা কোথায় পেয়েছো তুমি? এ ধর্মটা পেয়েছো কোথায় তুমি বলো তো দেখি। হ্যাঁ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনে নিন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি,
নবীর ভাষা শুনুন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। আমার বাপ কে কে জোরে বলুন। আমার বাপ হযরতে ইব্রাহিম নবী, তার ধর্মের উপরে আমি আছি। যেই বলেছে ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, পট করে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে, এই মোহাম্মদ, তুমি জানো ইব্রাহিম নবী কি ছিলেন? কি ছিলেন ভাই? বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইহুদিদের আলেমরা বলছে ইব্রাহিম নবী একজন ইহুদি ছিলেন, আমাদের ধর্মের লোক ছিলেন ইব্রাহিম নবী। আমরা ইহুদিদের বড় বড় আলেম, মূর্খ পেয়েছো নাকি আমাদেরকে? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? বলছে হ্যাঁ। যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, এবারে ছিল খ্রিস্টানরা। ওরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, ইব্রাহিম নবী নাসারা ছিল। বলে এখন দুই ধর্মের তর্ক হচ্ছে, ইহুদিদের আর খ্রিস্টানদের। শুনে নিন ঘটনাটা। তর্ক হচ্ছে, খুব তর্ক হচ্ছে ওদের। সামনে ছিল মুশরিকরা। ওরা তখন বলছে, মুহাম্মদ একটা কথা বলি শোনো, এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না আর নাসারাও ছিলেন না, মানে খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিলেন। ইব্রাহিম নবী একজন মুশরিক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, একটাই ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরাও বলছে আমাদের, আবার আমিও বলছে আমি ইব্রাহিম নবীর ধর্মে। কি অবস্থা! ব্যাস, নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, এই কোরআনের আয়াত নাজিল করে। শুনে নিন, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন। আল্লাহ বলছেন, আমি বলিনি, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না। এরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না। এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবারে মুশরিকরা ওরা তো অবাক, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ। এবার ওরা তখন আলোচনা করছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন বলুন? কি মুসলমান? হানিফ মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। আমার নবী হলেন হানিফ মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান। এখন আসুন, হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্লিয়ার। চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন। সমালোচনা, বুঝতে পারছেন কথাটা? ধরুন এক বক্তা উঠলো, উঠে আর এক বক্তার খালি গোঁজা মারতেছে, বুঝতে পারছেন না? এ উঠে ওর গোঁজা মারছে, ও উঠে ওর গোঁজা মারছে। যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে, হয় না? খবরদার এই ধরনের ওয়াজে যাবেন না। আপনারা আম মানুষ,
মাথায় থাকবে না, ফেঁসে যাবেন। কোনটার কথা শুনবেন? আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি। আপনার কি বলবো, সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা, কারণ উনি আমার বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছে। এবার আমি সুযোগ পেয়েছি, আমি উঠে ওনার বিরুদ্ধে খানটা, সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে খানটা উল্টো পাল্টা বলে গেছি। আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের, উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের। লাস্টে কি হবে? এই কামড়া কামড়িই হবে, আর কোনো লাভ হবে না। এজন্য বাপ, এই সব থেকে দূরে সরে থাকুন। কিছু শিখবো, জানবো, বুঝবো। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতারা যেন ঠিক করে বুঝতে পারে। আচ্ছা, শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না। উপরটা জান্নাত আর নিচেটাই জাহান্নাম। দেখেন, এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই যে প্লাস্টিকটায়, এই প্লাস্টিকটা এই প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? ওরা কিন্তু 3 বার করে পাক করে না। ধোয় কি? ওরা ধোয় না। ওরা আজকের এখানে দিয়েছে, কালকের খানা বাড়িতে যাবে, কাল মরা বাড়িতে যাবে। ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে আবার খেতে বসবে, কুকুর উঠবে, কুকুর উঠবে, মানুষ জুতো পায়েতে যাবে, আবার এইটাকে আবার গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে। জলসা শুনতে গেলে 3টে জিনিস লাগে। কি? শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। কাপড় পাক। কি বললাম বাপ? কাপড় পাক। আর 3 নাম্বার হলো জায়গা পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে 1 নাম্বার কি পাক? বলুন বাবু। শরীর পাক। শরীরটা আপনার পাক করতে হবে। শরীর পাকে 3টে নিয়ম আছে: অজু, গোসল, তায়াম্মুম। অজু করে পাক হয়, ছোট ছোট না পাক হলে অজু করলেই পাক হয়ে যাবে, আর বড় না পাক হলে গোসল করলে তবে পাক হবে। অজুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো অজুর 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো কি মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে এইটা হলো শরীর পাক। শরীরের আবার 2টো ভাগ, একটা বাহ্যিক পাক, একটা অভ্যন্তরীণ পাক। ও আজ কিছু বুঝতে পারছেন? বাহ্যিক পাকটা কি? অজু, গোসল, তায়াম্মুম। আর অন্তরের পাকটা কি? অন্তরের পাক হলো খারাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা। এ অন্তর পাক তো সব পাক। তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক। অন্তরে সবসময় নোংরা প্যাঁচ, আর তোমার দেহটা পাক, ওতে কোনো দাম নেই। আবার অনেক সময় কি অন্তরটা পাক, দেহটা আবার না পাক, ওটাও আবার হবে না। তাহলে পাক হতে গেলে 2টো পাক হতে হবে। বাহ্যিক পাক হতে হবে, দেহটাও পাক হতে হবে, অন্তরটাও পাক হতে হবে। এই 2টো জিনিস যার পাক, সেই লোকটা হলো জান্নাতি। জোরে বলুন। এবার বুঝতে পারছেন ওয়াজ কি? ওয়াজ মানে টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। টেনে টেনে বলার নাম ওয়াজ নয় গো বাপ। আল্লাহ নবী ওয়াজ করতেন এইভাবে। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বুখারী শরীফে আছে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল এই রকম, টু দি পয়েন্টের উপরে, টুকটুক 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 করে বুঝিয়ে 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 নবী বলতেন। আর যে ব্যক্তি বুঝতে পারতো না, হাতটা তুলতো, হাত তুলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বুঝতে পারিনি, আপনি দয়া করে একটু খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। আমার নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। নবীজি রেগে যেতেন না। আর এখন দেখবেন অনেক বক্তা আছে, দেখবেন হয়তো ওয়াজ করতে করতে
একটা কথা আপনি বুঝতে পারেননি, হাত তুলে বললেন হুজুর আমি এটা বুঝতে পারিনি, দয়া করে একটু খুলে বলুন না। সে বক্তা কি করবে জানেন? মুহূর্তের মধ্যে রেগে গিয়ে কি বলবে জানেন? বেয়াদব! এই দেখো চমকে উঠে, ও চমকে উঠেছে। যাক, এইভাবে তাকে হাঁকা দিয়ে তাকে জোর জবরদস্তি করে ঘাবড়ে দেবে। খবরদার নয় বাপ, আমার ওয়াজ শুনতে এলে একদম মন খুলে বসবেন। 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি, এখন ঠান্ডার ওয়েদার, মোটামুটি খুব ভালো আছে ওয়েদারটা, চিন্তার কোনো কারণ নেই বাপ আমার। একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। চলেন বাপেরা, তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। মাথায় রাখুন। এই বাবা ইউটিউবওয়ালারা এগুলো ছাড়বে না বাপ, রেকর্ডিং করে রেখে দেও, এগুলো ছেড়ো না। আমি যখন শুরু করবো তখন ছাড়বে। তোমরাও শুনে রাখো, তোমরাও লাভ হবে, তোমরাও একটা বক্তা হয়ে যাবে একদিন। ওই টুপিওয়ালাটা ও একদিন বক্তা হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ এইসব, আরে আমার অনেক ছাত্র একদম হুবাহুব নকল করে, আমার অনেক ছাত্র। আমি না করো, তবে তুমি সৎ পথে থেকো, সৎ পথে থেকে করো, অসৎ পথে নয়। চলেন বাপেরা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা। শ্রোতা 3টে ভাগ। কি কি? 1 নাম্বার শ্রোতার হবে কি? শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক।